আজকে 2 মাস ধইরা বাপের বাড়ি আইছি। স্বামীর সাথে একটু ঝগড়া লাগছিল, স্বামীকে বলে আসছি তোমার সংসার করব না, তোমাকে তালাক দিব, আমি আমার বাবার বাড়িতে থাকবো, আমি আমার মতো করে থাকতে পারবো, আমার বাচ্চাটাও সাথে নিয়ে আইছি। সবাইরে একটা কথা বলি, স্বামীর সাথে ঝগড়া কইরা লাগে 2 দিন না খায়া থাকো, তারপরেও বাপের বাড়িতে কেউ যায়ও না, বাপের বাড়ির বোঝা হইতে যায়ও না, কেউ তালাক নিও না। আমি কিন্তু তালাক নেই নাই, স্বামীকে এমনি বলে আসছিলাম, তারপরও আজ আমি বাবার বাড়ির মানুষের কাছে বোঝা হয়ে গেছি। বাবার বাড়িতে যাওয়ার আগে মারে ফোন দিছিলাম, মা গো তোমাদের জামাই আমার সাথে খালি ঝগড়া করে, আমারে মারে। তখন আমার মা বলছিল, আয়া পর, তুই আমাদের বাড়িতে আইসা পর, তোর কি খাবারের অভাব, পরের অভাব, তুই আইসা পর, স্বামীরে ছাইরা আইসা পর। আমি 2 মাস ধরে বাবার বাড়িতে আসছি, এখন আমি সবার রূপটা দেখতাছি। আমার মা এখন ভাতের খোঁটা দেয়, বাবা এখন ভাতের খোঁটা দেয়, আমার খরচটা কেউ চালাইতে চায় না। আমি আমার বাবা মার কাছে এখন বোঝা হয়ে গেছি। একটা সময় ছিল যখন আমি স্বামীর সংসারে থাকতাম, তখন মাস শেষে আমি বাজার খরচের টাকা বাঁচাইয়া আমি আমার বাপ মার কাছে পাঠাইতাম। বাপ মা যাতে একটু শান্তিতে থাকতে পারে, মন মতো খরচ করতে পারে। প্রত্যেক মাসে আমি আমার বাবা মার হাতে কিছু হাত খরচ পাঠাইতাম। বাবা মা ফোন দিত, বলতো বাবারে টাকা লাগবো, আমি টাকা পাঠাই দিতাম। আজকে সেই বাপ মার কাছে আমি বোঝা হইয়া গেছি। আসলে ভাই, একটা কথা কি জানেন, দুনিয়াতে স্বামী ছাড়া কেউ আপন না, স্বামী সবচেয়ে বড় আপন। এত কিছু সব কিছু আমি সহ্য করতাম যদি আমার সাথে একা হইতো, কিন্তু আমার সন্তানের সাথে এই ঘটনাগুলা ঘটতেছে। আমার সন্তান খাইতে গেলে খোঁটা দেয়, খাবার দেয় না, কিছু একটা ধরতে গেলে ধরতে দেয় না। এগুলা সহ্য করতে না পাইরা আজকে আমি আমার স্বামীর কাছে ফোন দিছিলাম। আমার স্বামী এত কিছুর পরেও আমাকে মেনে নিছে, কাল আমাকে নিতে আসবে। ভাই, স্বামী ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। একটা বিবাহিত নারীর জীবনে স্বামী ছাড়া কেউ নাই। এই 2 মাসে আমি এটা বুঝতে পারছি যে খুব ভালোভাবে, যে স্বামীর কাছে এবার যদি যাই, আমি আমার স্বামীকে আর কোনো দিন কষ্ট দিব না, তার পা ধরে পড়ে থাকবো সারাটা জীবন। বাবার বাড়ির নাম আর কোনোদিন নিব না।